লতা কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ছুটির দিন সকালে যা যা রান্না করলাম সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক কিছুই আজকে রান্না করেছি, বাসায় গেস্টও আসবে সেই জন্য। এখানে আলু, বেগুন, টমেটো দিয়ে এই যে ছোট মাছের ঝোল করব, হাতে মেখে রান্নাটা করব। নতুন আলু, আজকে আলুটা কিন্তু গোটা গোটা রেখেছি আর একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি। নতুন আলু দিয়ে দেশি মোরগের ঝোল করব, মাছের বড়া করব। মাছের বড়া করার জন্য এখানে নিয়েছি আমি ছোলার ডাল বাটা, মাছ বাটা আর একটু চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, টমেটো কুচি রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে। প্রথমে আমি মাছগুলো একটু ভেজে নেব। হাতে মাখে রান্না করব, কিন্তু তারপরে মাছগুলো একটু এপাশ ওপাশ করে উল্টে পাল্টে নেব। কড়াইটা কিন্তু একদম নতুন, আজকে কেবল বের করেছি, তারপরেও দেখুন মাছগুলো কিন্তু কড়াই লেগে যায়নি। এখন আমি মাছের যে ঝোল রান্না করব সেই আলু বেগুনগুলো মেখে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, খুব অল্প পরিমাণেই দিলাম। লঙ্কা গুঁড়োটা খুব কম খায়, ঝাল একটু কম হলেই ভালো লাগে। হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দেব একটু সরিষার তেল। হাতে মাখা তরকারি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এখন আমি সুন্দর করে কষলে কষলে মেখে নেব। কড়াইয়ের ভিতরে দিয়ে দিতাম, যেহেতু কড়াইয়ের মধ্যে একটু তেল আছে সেজন্য কড়াইয়ের ভিতরে আর দিলাম না। আমার মাখানো হয়ে গেছে, 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে আমি কড়াইতে তরকারিটা দিয়ে দেব। এখন আমি এই যে মাংসটা আছে, মাংসটাও হাতে মেখেই আজকে রান্নাটা করব। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, সব মশলা যা আছে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়োটা দেব না, কাঁচা লঙ্কা বাটা দিয়ে সুন্দরভাবে তরকারিটা রান্না করব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা পুরোটাই দিলাম। এটা কিন্তু একদম কাঁচা লঙ্কা, শুধু আমি শিলনোড়ায় একটু থেতো করে নিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এখন সরিষার তেলটা দিয়ে সুন্দরভাবে মাংসটা মেখে রেখে দেবো। মাংসটা মাখা যত ভালো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর গোটা গোটা আলু আছে, আর একটু সময় মেখে রেখে দিলে আলুটার ভেতরে লবণ যাবে, খেতে বেশ ভালো লাগবে। মাখানো হয়ে গেছে, এখন আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রাখতে রাখতে এপাশে আমি ছোট মাছের যে তরকারিটা আছে তরকারিটা রান্না করে নেব। কড়াইটা আমি মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি। এখন তরকারিটা দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল কিন্তু দেবো না, একবারে মাখো মাখো করে তরকারিটা রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক উঠে আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। বলকটা উঠে আসতে আসতে এপাশে আমি মাছের বড়াটা মেখে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো কয়েকটা কালো জিরা। যে কোনো বড়ার ভিতরে আমি কিন্তু কালো জিরাটা দিই। কালো জিরাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আর মাছের বড়া আমার কাছে খুবই প্রিয়। খুব চিংড়ি মাছ পাটা ছিল, এটা চিংড়ি মাছের বড়াটাই করছি। এপাশে তরকারিটা দেখুন ফুটটা এসে গেছে। এখন যে ভেজে রাখা মাছগুলো আছে মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবো। অনেকে আছে হাতে মেখে মাছ খেতে চায় কিন্তু কাঁচা মাছ খেতে পারে না, সেক্ষেত্রে আপনারা মাছটা একটু ভেজে নেবেন, এতে করে কাঁচা গন্ধটা থাকবে না, হাতে মাখা স্বাদটাও পাবেন। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা রান্না করে নেব। কড়াইতে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি কয়েকটা কালো জিরে আর গোটা জিরে। ফোড়নটা হয়ে আসার পরে মাংসটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা কষানো যত ভালো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নেব। একটা টমেটো কুচি দিয়েছি, টমেটো কুচিটা দিলে মাংসের ফ্লেভারটা একটু বেশি ভালো হয়। দেখুন কতটা কষানো হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে আসছে কিন্তু। এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করার পরে ঝোলটা দিয়ে দেব। ঝোলটা একটু বেশি দেবো আজকে, কারণ যেহেতু গোটা আলু আছে একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য ঝোলটা একটু বেশি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আলুটা ভালোভাবে সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য আমি ঢেকে দিলাম। এখন আমি জিরে, গরম মশলা বাটাটা আছিল, বাটা মশলাটা দিয়ে দিলাম। মাংস তরকারিতে বাটা মশলা না দিলে খেতে কখনোই ভালো লাগবে না। আলুটাও এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিটের মতো লো হিটে চুলার উপর রেখেই
নামিয়ে নেব আমি মাংসের ঝোলটা। এই যে মাংসের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি মাছের বড়াগুলো ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, একে একে বড়াগুলো সব দিয়ে দেব। মাছের বড়া একদম যখন ভাজবো তখন একদম ফুলে ফুলে উঠবে, খেতে বেশ ভালো লাগে। এই যে মাছের বড়াগুলো সব এপাশ ওপাশ করে উল্টিয়ে নিয়েছি, এখন লাল লাল করে মুচমুচে করে ভেজে নামিয়ে নিলাম। এই ছিল আজকে আমাদের রান্নাবাড়ি, মাংসের ঝোল, ছোট মাছের তরকারি, এখানে বড়া ভাজা আর রাইস কুকারে ভাতটা দিয়ে দিয়েছি। ভাতটা এখনো হয়নি, ভাতটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি